তো বন্ধুরা আজ তোমাদেরকে দেখাবো বাঁধাকপির রেসিপি। আর সবাইকে অনুরোধ করব ভিডিওটা দেখার জন্য। তো দেখো এখানে অলরেডি কিন্তু কড়াইতে তেল নিয়ে নিয়েছি, তারপর জিরা দিয়ে দিলাম, তারপরে গেল কিন্তু তেজপাতা দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম আলু। তো এটাই প্রথমে বাঁধাকপির আগে এটা প্রথমে তোমাকে করে ভেজে নিতে হবে, মানে একটু কষিয়ে নিতে হবে। এই যে আলু চলে গেল, তারপরে এই টোটাল এই জিনিসটাকে একটু নেড়ে নেবো। ভালো করে নেড়ে নিলে কী হয়, সব জায়গায় লেগে যাবে। তো এটা খুব সুন্দরভাবে রেসিপিটা তৈরি হবে। তারপরে চলে গেলো 1 চামচ হলুদ দিয়ে নেব। তারপরে চলে গেলো জিরের গুঁড়ো। তো বিভিন্ন মশলা দিয়ে কিন্তু এটাকে মিক্স করতে হবে, তাহলে কী হবে, রেসিপিটা কিন্তু খুব সুন্দর হবে। তাই সবাইকে বলবো ভিডিওটা কন্টিনিউ করতে। আর এই দেখো এদিকে কিন্তু লঙ্কার গুঁড়ো চলে গেলো। তারপরে কিন্তু আবারও মিক্স করে দেবো, যেটা বললাম বরাবরই মিক্স করলে কিন্তু খাবারটা সুন্দর হয়। তারপরে হলো যে বাঁধাকপিগুলো কুচি কুচি করে রাখা ছিল, সেগুলো কিন্তু কড়াইতে দিয়ে দিলাম। এক এক করে দিয়ে নেবে তোমরা যতটুকু কড়াইতে ধরে। তো দিয়ে দেওয়ার পরে তারপরে এটাকেও তোমরা একটু নাড়িয়ে নেবে। এটাকেও মিক্স করতে হবে, একটু কষ্ট হলেও মিক্স করতে হবে, কেননা ভালো খেতে গেলে তো একটু কষ্ট করতেই হবে। ঠিক আছে, তো মিক্স করে নেওয়ার পরে দেখো আমাদের এখানে কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আর এইটা দেখছো একটুখানি চিনি দিয়ে নিলাম, হালকা চিনি দিলে কিন্তু খেতেও টেস্টি লাগে। ঠিক আছে, তো বাঁধাকপি রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। ঠিক আছে, আর এই দেখো এদিকে কিন্তু আমাদের ফাইনালি কমপ্লিট। একটা গামলায় তুলে নিলাম, আর আমাদের কিন্তু বাঁধাকপিটা পুরো কমপ্লিট হয়ে গেল। আর সবাইকে বলবো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো।